আর গুনাহ করেছেন দূরে সরে যায়েন না, অন্যায় করেছেন মালিকের রহম থেকে দূরে সরে যায়েন না। আল্লাহ জানায় দিল লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তোমার গুনাহ যত বড় রে, আমি মালিকের দয়া তার চাইতে কোটি গুণ বড়। আমি মালিকের দয়া তার চাইতে কোটি গুণ বড়। ও গুনাহগারেরা, ও অপরাধীরা, ও অন্যায়কারীরা, ও যুবক বন্ধুরা, কলব নষ্ট করে ফেলেছো। অন্যায় করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। কেন লাগে না? বলে কলব নষ্ট হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে। তারপরে আমি বলে দেই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মালিকের রহম থেকে দূরে সরে যাও না, মালিকের দয়া থেকে দূরে সরে যাও না। যত বড় গুনাহ তোমার, তার চাইতে কোটি গুণ বড় দয়া মালিকের। আল্লাহু আকবার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। একটা দুইটা না, তিনটা চারটা না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরশে আজিমের নিচ পর্যন্ত হয়ে যায়, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। আল্লাহু আকবার। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ তাকিদ দিয়ে বলছে আল্লাহ, তাকিদ দিয়ে বলেছে আল্লাহ, গুরুত্ব দিয়ে বলেছে। ইয়াগফিরুয যুনুব, জামবুন এক বছর, যুনুবুন বহু বছর। একটা গুনাহ মাফ করব না, সব গুনাহ মাফ করব। জামিয়া মানিও সব, যুনুব মানি সব গুনাহ। তাকিদ দিয়ে বলল উম্মত, বান্দা এক কদম আমার দিকে আগায়া হয়, আমি আল্লাহ 10 কদম আগায়া তোরে মাফ করে জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা গুনাহ মাফ করবে না, দুইটা গুনাহ মাফ করবে না, সব গুনাহ মাফ করবে। শুধু চোখের পানি ছেড়ে দিবে। ও যুবক, চট্টগ্রামের যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। বেশি সময় দিচ্ছি না, অল্প সময় ছেড়ে দিচ্ছি, গভীর মনোযোগ। একটা রাত আল্লাহর জন্য কুরবান। একটা রাত বালিশের সাথে মাথা লাগাবেন, বালিশের সাথে মাথা লাগাবেন, বাতিটা নিভাইয়া দিবেন। যুবক ভাইয়েরা আমার, হাতে পায়ে ধরে বলে যাই, কদম ধরে বলে যাই, আমি বহু দূর থেকে এসেছি, আমি এদিকে আসি না, এদিকে আমি আসি না, খুব কমই আসি, একেবারে কম। মাদ্রাসায় ক্লাস করে এখানে আসা সম্ভব হয় না। মনোযোগ দেন, একটা কথা বলে যায়, একটা রাত মালিকের জন্য কুরবান করে দেন, বাতিটা নিভাইয়া দেন, 12টার কাট অতিক্রম করে দেন, বালিশের সাথে মাথা লাগায়া মোবাইল ফোনটা বন্ধ করিয়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দেন। এমনিতেই ছেড়ে দেন। কিছু বলা লাগবে না, কিছু পড়া লাগবে না, ওযু করা লাগবে না, নামাজ পড়েন না, পড়া লাগবে না। বালিশের সাথে মাথা লাগায়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন, মালিক তোমার বান্দা সারাদিন বড় অন্যায় করেছে, তাকায়া দেখো গো, এই গভীর রজনীতে তোমার কদমে ফিরেছে। আমার মালিক জানায়া দেয়, মান আতা ইলাইয়া শিবরান, যে আমার দিকে 1 বিঘা তাকায়া যায়, আতাইতু ইলাইকে, আমি আল্লাহ তার দিকে 1 হাত তাকায়া যায়। ইলা আখিরিল হাদিস, সর্বশেষ হাদিসে পাকে বলে দিল, মান আতা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে হাঁটিয়ে আসে, আতাইতু ইলাইকে বিহারওয়ালা, আমি মালিক তাকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া যায়। 2 ফুটা চোখের পানি যদি গভীর রজনীতে ছেড়ে দেন, আল্লাহ যে বলেছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার একটা গুনাহ ক্ষমা করবে না, 2টা গুনাহ ক্ষমা করবে না, তোমার যত গুনাহ থাকুক না কেন, আমার মালিক সব গুনাহ তোমার মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।